অনেকটা সময় কাঁদার পর রাহা শান্ত হয়। রাহা যতক্ষণ কেঁদেছে আকাশ ততক্ষণ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল বুকের মাঝে। রাহার কান্না বন্ধ হলে রাহার মুখ বুক থেকে তুলে ধরে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে। নিজের হাতে রাহার চোখের পানি মুছে দেয়। তারপর সারা মুখে অজস্র চুমু খায়। দুই হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখে চোখ রেখে বলে, পাগল মেয়ে, এইভাবে কেউ কাঁদে? চোখ মুখের বেহাল দশা করে ফেলেছ। কাল ফোন করে ওই অসভ্য ইতর মেয়েটা কি বলেছিল? রাহা নোভার বলা কথাগুলো মনে করে আবার ফুপিয়ে ওঠে। মুখ দিয়ে কথা না বেরিয়ে কান্না বেরিয়ে আসে আবারও। আকাশ আবার জড়িয়ে ধরে রাহাকে। মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে, থাক, বলতে হবে না। বারবার এমন কান্না করছো কেন? তোমার আকাশ তোমারই আছে, তোমারই থাকবে। তুমি আমার লাইফে আসার আগেও কোনো মেয়ে ছিল না, তুমি আসার পরেও নেই, আর আসবেও না। তুমি আমার লাইফের এক এবং অদ্বিতীয় নারী। আমি আমার মা বোনের পরে যদি কোনো নারীকে নিজের থেকে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। আমি আমার ঝামেলা রানীকে অনেক ভালোবাসি। আমার ঝামেলা রানী কান্না করলে আমার একটুও ভালো লাগে না, খুব কষ্ট হয়। তুমি এই ফালতু ইতর অসভ্য মহিলার কথা শুনে আমাকে জিজ্ঞেস করতে পারতে, কে ওই মহিলা, তার সাথে আমার কিসের সম্পর্ক? জিজ্ঞেস করার অধিকার তোমার আছে তো নাকি? জিজ্ঞেস করনি কেন? জিজ্ঞেস করলে তো তোমাকে এত কষ্ট পেতে হতো না, রাতেই সব ক্লিয়ার হয়ে যেত। ওই ইতর অসভ্য মহিলাটা অফিস জয়েন করার পর থেকে আমার পেছনে লেগেছে জোকের মতো। প্রথম দিনেই বলে দিয়েছি আমি ম্যারিড, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। কার কাছ থেকে যেন আমার নাম্বার জোগাড় করেছে। অফিসে বাড়িতে সব জায়গায় জ্বালিয়ে মারছে অসভ্য নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলাটা। আমি তোমাকেই ভালোবাসি, তোমারই থাকবো সারা জীবন। আমার ঝামেলা রানী, আমার সব, আমার দুনিয়া। কান্না বন্ধ করো এখন ঝামেলা রানী, এত কাঁদলে মাথা ব্যথা করবে। রাহা আকাশের বুক থেকে মুখ তুলে আকাশের মুখের দিকে তাকায়। এখনও হিচকি উঠছে। হিচকি তুলতে তুলতে বলে, তুমি কিন্তু কোনো দিন আমাকে ছেড়ে দেবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু মরে যাব তোমাকে ছাড়া। কাল থেকে আমার কত কষ্ট হচ্ছিল, ছাড়বো না তো। তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো আমার সব কিছু। ঝামেলা রানীকে ছাড়া তো আকাশ নিজেই মরে যাবে। আকাশের ভালো থাকার মেডিসিনই তো ঝামেলা রানী। ঝামেলা রানীকে ছাড়া আকাশ বাঁচবে কিভাবে? কোনো দিনও কিন্তু আমার থেকে দূরে যাবে না তুমি। কোনো দিনও যাব না। একটু দূরে গিয়েই শিক্ষা হয়ে গেছে আমার। দুনিয়ার সব কিছু জ্বলে ভেসে যাক, আমার ঝামেলা রানী সব কিছুর আগে আমার কাছে ইম্পর্টেন্ট। ওই মহিলাটা খুব খারাপ, তোমাকে জান বলে ডেকেছিল। ওই বজ্জাত মহিলার জিহ্বা আগামীকাল অফিসে গিয়েই ছেড়ে নেব আমি। একটা চর খেয়ে শিক্ষা হয়নি, ওটাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। রাহা তখনও আস্তে আস্তে ফোপাচ্ছে। নোভার বলা রাতের কথাগুলো মনে হতেই কান্নার বেগ বাড়ছে একটু একটু করে। আকাশ রাহার চোখের দিকে তাকিয়ে বলে, বুঝেছি, তোমার কান্না বন্ধ করার জন্য এখন ভিটামিন এলকে দিতে হবে, তাই না? বলেই রাহার অষ্টদয় চেপে ধরে নিজের অষ্ট দ্বারা। অনেকটা সময় পেরিয়ে যায়। আকাশ ছেড়ে দেয় রাহাকে। রাহার কান্না, হিচকি, ফপানো সব বন্ধ হয়ে গেছে। আকাশ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ভিটামিন এলকে দেখি কাজে দিয়েছে। নাও, ইটস ইওর টার্ন ঝামেলা রানী। পারবো না। পারবো না বললে তো হবে না, পারতেই হবে তোমাকে। কয়েকদিনেরটা জমা হয়ে গেছে, সেগুলো পরিশোধ করো এখন। তোমার পাওনা পরিশোধ করেছি কিন্তু আমি, এখন তোমার পালা। বলেই রাহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ বাড়িয়ে দিয়ে বলে, শুরু করো, সময় কিন্তু কম। রাহা আকাশের গালে কপালে ঠোঁটে ছোট ছোট আলতো করে চুমু খেতে শুরু করে। 1 মিনিট অতিবাহিত হওয়ার পর আকাশ আবার রাহার অষ্টদয় চেপে ধরে নিজের অষ্ট দ্বারা। নিজের পড়া শেষ করে ব্যাগ রুমে রাখতে আসে রাহা। রুমে এসে দেখে আকাশ রুমে নেই। ব্যাগ রেখে ওয়াশরুমে প্রবেশ করে। সোফায় বসে আছে সবাই, কিন্তু এখনও রাহার দেখা নেই। খাবার খাবে, রাহার জন্যই অপেক্ষা করছে সবাই। অনন্যা শেখ আর সাইমা শেখ খাবার বাড়তে সোফা ছেড়ে উঠে চলে যায়। যাওয়ার আগে অসীমকে বলে রাহাকে ডেকে নিয়ে আসার জন্য। অসীম সিঁড়ির দিকে তাকিয়ে গলা ছেড়ে ডেকে ওঠে, ঝামেলা রানী, তাড়াতাড়ি খাবার খেতে আসো। অন্য পাশে বসে থাকা আমজাদ শেখ তেতে উঠে বললেন, তোকে বলেছি না এই নামে রাহাকে ডাকবি না, তারপরও ডাকছিস কেন? ডাকলে কি সমস্যা? আমি আবার ডাকবো। ঝামেলা রানী, খাবার খেতে আসো। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ায়, তেড়ে আসে অসীমের দিকে। অসীম সোফা থেকে উঠে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে আরও কয়েকবার জোরে জোরে ঝামেলা রানী বলে ডাকে। আমজাদ শেখ
আমজাদ শেখও পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বকাবকি করতে থাকে। সোফায় বসে থাকা সকলে উপভোগ করছে সেই দৃশ্য। এই যেন টম অ্যান্ড জেরির রেসিং হচ্ছে। এর আগেও বহুবার আমজাদ শেখ অসীমকে নিষেধ করেছেন রাহাকে ঝামেলা রানী বলে না ডাকতে। অনেকবার দৌড়ানিও দিয়েছেন, কিন্তু অসীম তো অসীমই, সে ঝামেলা রানী ছাড়া ডাকেই না। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠেন আমজাদ শেখ, দাঁড়িয়ে যায় সোফার সামনে এসে। সোফার পেছনে দাঁড়িয়ে আছে অসীম। আজকে শুধু তোকে ধরতে পারি, তারপর তোর খবর আছে। ধরতে পারলে না খবর করবে। তোকে তো আজকে বলে আশেপাশে কিছু খোঁজে, কিন্তু কিছুই পায় না। রাহা তোর বড় ভাইয়ের বউ তোর ভাবি হয়, তারপরও এইভাবে সম্বোধন করিস কেন? ভাইয়া যে ডাকে, ভাইয়ার বউ তাই ভাইয়া ডাকে, তুই কেন ডাকবি? আমার ভাইয়ার বউ আমার ভাবি, আমি যা খুশি ডাকবো, তাতে তোমার সমস্যা কোথায়? আমজাদ শেখ রাগে ফেটে পড়েন, এই ছেলে জীবনেও শুধরাবে না। তুই শুধু আমার হাতের নাগালে আয়, তারপর বোঝাচ্ছি আমার কোথায় সমস্যা। হরিণকে দেখেছো কখনো নিজ ইচ্ছায় সিংহের সামনে যেতে? আমজাদ শেখ অসীমকে মারার জন্য আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে শুরু করে। এই ছেলেকে দৌড়ে জীবনেও ধরা যাবে না। কিছু না পেয়ে সোফা থেকে কুশন তুলে নিয়ে ছুঁড়ে দেয় অসীমের গায়ে, কিন্তু অসীম সেটা ক্যাচ করে নেয়। একজন কিপারের লক্ষ্য কখনোই ভ্রষ্ট হয় না। ছেলে, তুই শুধু আমার কাছে আয়, তোকে আস্ত কাঁচা চিবিয়ে খাবো আমি। আল্লাহ আব্বা, তুমি কি উপজাতিদের খাতায় নাম লিখিয়েছো নাকি? একটু চুপ হয়ে আবার বলে, আমাকে বড় করতে এত বছরে তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন যদি খেয়ে ফেলো আমাকে, তাহলে তো তোমার সব টাকা গুয়ের ট্যাঙ্কিতে চলে যাবে। অসীমের এমন কথা শুনে আমজাদ শেখ বেলুনের মতো ফুলতে শুরু করে। একটু পরেই যেন বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে। হুঙ্কার দিয়ে বলে, দূর হ আমার চোখের সামনে থেকে। কোথায় যাব? জাহান্নামে যা, ওখানে অনেক গরম। আমজাদ শেখ সোফায় বসে থাকা বড় ভাই আর দুই ছেলের দিকে তাকায়। ওকে সরা আমার চোখের সামনে থেকে। এর মধ্যে আবার রাহা নিচে নেমে আসে। রাহার পায়ের শব্দ পেয়ে অসীম সেদিকে তাকায়। এই সুযোগে সদ্ব্যবহার করতে আমজাদ শেখ অসীমের দিকে এগিয়ে যায়। ধরতে পারলে আজকে খবর আছে। লাইটের আলোয় আমজাদ শেখের ছায়া পড়ে অসীমের সামনে। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে আর 2 হাত দূরত্ব আছে। দে দৌড়। এক দৌড়ে গিয়ে দাঁড়ায় রাহার পেছনে। রাহাকে সামনে রেখে নিজে পেছনে দাঁড়ায় রাহাকে ঢাল বানিয়ে। তারপর বলে, বইনা বাঁচাও তোমার শ্বশুরের হাত থেকে। তোমার শ্বশুর উপজাতিদের খাতায় নাম লিখিয়েছে। আমজাদ শেখ দাঁড়িয়ে যায়, অসীমের দিকে তাকিয়ে বলে, আজকের পর থেকে এই নামেই সম্বোধন করবি, বইনা বলে। ঝামেলা রানী, তোমার শ্বশুর বলল আমাকে নাকি আস্ত কাঁচা চিবিয়ে খাবে। আমজাদ শেখের রাগ যতটুকু কমেছিল তার থেকে অনেক বেশি বেড়ে যায়। তেড়ে যায় আবার অসীমের দিকে। ধরার চেষ্টা করলে অসীম রাহাকে সামনে রেখে গোল গোল ঘুরতে শুরু করে। আমজাদ শেখ ধরতে ধরতেও ধরতে পারে না। শেষমেশ আমজাদ শেখ খামচে ধরে অসীমের চুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।